আসসালামু আলাইকুম। একই সাথে পড়ালেখা, আমি প্রাইভেট একটা জবে, আমার বন্ধু সরকারি পুলিশ কর্মকর্তা। হঠাৎ করেই শুনতেছি 70 লক্ষ টাকা দিয়ে বাড়ি করতেছে, এলাকায় গাড়ি নিয়ে আসে, ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে, বন্ধুরাও ওর পিছনে পিছনে সারাদিন লেগে থাকে। ওই যে 18 টাকার বেনসন। হঠাৎ করে জিজ্ঞাসা করলাম, দোস্ত এত তাড়াতাড়ি অল্প বয়সে বাড়ি, বেতন কত? কথা বলতে পারে না। মেয়ের বিয়ে দিবে, স্কুলের হেডমাস্টার, আরেকজন ভূমি কর্মকর্তা। বাবা হঠাৎ করেই বলতেছে ভূমি কর্মকর্তাকে তার পছন্দ। মেয়ে বলতেছে তোমার চয়েসটা সেরা। কি বুঝলেন? পাশের বাসায় ভাবি ঈদের মধ্যে 20,000 টাকা দিয়ে শাড়ি কিনে এসে আমার বউকে দেখায়, ভাবি শাড়িটা কেমন হয়েছে? আমার বউ ঠিক আলমারি থেকে 1500 টাকার শাড়িটা বের করে দেখাইতে পারে না। আমাকে এসে বলে ওই পাশের বাসার ভাবি 20,000 টাকা দিয়ে লাল টুকটুকে শাড়ি কিনছে, দেখতে খুব ভালো। আমি বললাম বেতন কত? কথা বলতে পারে না। হসপিটালের মালিক লোকাল বাসে বসে বসে বলে এই যে কন্ট্রাক্টর গুলো আছে না, এরা সব চোর, এরা অবৈধ টাকা হজম করতে পারবে না। আইসিইউতে রোগী ঢোকায় মৃত্যুর পরেও রিলিজ না দিয়ে বাড়তি টাকা আদায় করে। তার মুখে এটা ভালোই মানায়, ভালোই মানায়। রেল কর্মকর্তা। একটা সময়ে এলাকাতে দেখতাম ওর বাবা মাছ বিক্রি করত। হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ। এলাকায় বাইক নিয়ে চলাফেরা। আমার ঘরের পাশেই একটা জমি কিনতেছে, জমির দাম 25 লক্ষ টাকা। আমার মা বলে তোকে পড়ালেখা করায় কি করলাম, দেখোস না? মাকে আর কে বোঝাবে? আমি বলি যে মা ওর বেতন কত? কোনো উত্তর থাকে না। এই যে 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল, এত টাকা পায় কোথায়? জিজ্ঞাসা করলে মানে ওই যে বেতন কত, উত্তর দিতে পারে না। সত্যি দেশটাই কেমন জানি হয়ে গেছে। ভালো মানুষের খুব অভাব, খুব অভাব। আমরা যখন স্কুলে পড়ালেখা করতাম তখন আমার এক বন্ধুর বাবা ছিল ট্যাক্স অফিসার। সেই রকম চলাফেরা, এটা খায় ওটা খায়। ওই সময় তো খাওয়ার প্রতি একটা আকাঙ্ক্ষা ছিল, দূর থেকে কষ্ট হইতো, কিন্তু আমার স্কুলের টিচার সে কখনোই বলতো না
যে এই তুমি যে এত উদ্ভট চলাফেরা করো, এত টাকা পয়সা খরচ করো, তোমার বাবার বেতন কত? আমরা আমরা পারি না, বিশ্বাস করেন, আমরা কারো বেতন জিজ্ঞেস করতে পারি না, পারি না। কেন জানি ঘুষ খাওয়াটা অধিকার হয়ে গেছে। এক ভদ্রলোক আজকে দেখলাম যে একটা কবিতার মাধ্যমে সে ঠিক তার কথাগুলো আরো গোছানো, এই কথাগুলাই সে অনেকটা লাইন সে পড়ে পড়ে শোনাইল। শুনে আমার কাছে মনে হইল যে আসলেই তো ও যে আমার ঘরের পাশেই বিশাল বড় বাড়ি করতেছে, ওর যোগ্যতা আমার যোগ্যতা সেম, ওর বেতন আমার বেতন সেম, তাহলে ওকে আমরা বাহবাও দিচ্ছি, ও সমাজে মূল্যায়নও পাচ্ছে, কেন আমরা ওর গায়ের মধ্যে একটা চোরের ছাপ দিতে পারি না? কেন আমরা জিজ্ঞাসা করতে পারি না যে তুমি এই যে 50 লক্ষ, 1 কোটি, 1.5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনলা, আসলেই তোমার বেতন কত? পারি না আমরা জিজ্ঞাসা করতে। জাস্ট ক্যাজুয়ালি আপনাদের সাথে গল্প করলাম। আমার কাছে খুব অবাক লাগে, বিশ্বাস করেন, খুব অবাক লাগে। আচ্ছা, একটা কল আসছে, তো আমার মনে হয় যে বেতনটা জিজ্ঞাসা করা উচিত। মসজিদে দান করে, ঈদের নামাজে গিয়ে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দেয় সামিয়ানা কেনার জন্য। আসলেই ওর আয়ের উৎস কি, ওর বেতন কত, এগুলো আমরা কেউ জিজ্ঞাসা না করে ও যখন হজে যায় অল্প বয়সে, তখন আমরা হাতের তালি দেই যে ছেলেটা মাকে নিয়ে হজে গেছে। আপনারা দেখছেন মতি চৌধুরী মাথা কামায় চলে গেছে, আসলে তার বেতন কত? ভালো থাকবেন সবাই। মানুষ নাই, কিছু কিছু সংখ্যক মানুষ আছে, আর বেশিরভাগই ঘুষকে বৈধ মনে করে দিব্যি দাপট খাটায় এই সমাজে বেড়ে উঠছে। সত্যি তার বেতন কত?